হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম যারা ভিডিওটি দেখছো। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে বর নিয়ে এসছে দেশি চিকেন, মানে দেশি মোরগ। তো সেটা রান্না করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মাংসে আলু না দিলে তো মাংস অসম্পূর্ণ লাগে। তো মাংস রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, একটা টমেটো, আর হচ্ছে তোমার আদা রসুন, এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আর হচ্ছে তোমার অল্প কিছু পেঁয়াজ নিয়েছি, কারণ দেশি মুরগির মাংস এমনিতে অনেকটা মিষ্টি মিষ্টি হয়, আর বেশি পেঁয়াজ দিলে আরও মিষ্টি হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কতটুকু পেঁয়াজ নিয়েছি। আর মাংস মিষ্টি হয়ে গেলে একদমই ভালো লাগে না, একটু ঝালঝালি ভালো লাগে। তো চলো এখন মশলাটা করে নিই। আর এদিকে দেখো আলুগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি। আর মাংসের আলু আমি খুবই পছন্দ করি, তাই হচ্ছে একটু বেশি পরিমাণে আলু দিয়েছি, মানে দুটো আলু দিয়েছি। তো এখন হচ্ছে আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মাংসটাকে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মানে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের মতো। তো অনেকেই অনেকভাবে রান্না করে, তো আমি মানে অনেকেই অনেকভাবে রান্না করে, তো সবারটাই ভালো হয়। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হয়তো আমার থেকেও সবাই অনেক ভালো পারো, তারপরেও আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি মাংসটাকে খুব ভালো করে সব মশলা দিয়ে খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে মাখবো, কারণ হচ্ছে খুব সুন্দর করে মাখলে আমার মনে হয় টেস্টটা বেশি আসে। তো দেখতেই পেলে অনেকটা সময় নিয়ে মাখলাম। তো এবার হচ্ছে আমি এটাকে ঢেকে 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো 30 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো এখন হচ্ছে আমি তেলের মধ্যে, মানে মাংস মাখার সময় অনেকটা তেল দিয়েছি, আর এখন কড়াইতে একটু তেল দিয়েছি। তো তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। তো এবার চিকেনটাকেও দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেল দিয়ে মশলা দিয়ে তেল না উঠছে। সরি, কথাবার্তা উলট পালট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো। তো কষাতে কষাতেই প্রায় আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা দিয়ে তেল না উঠছে আর চিকেনটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করব। তো দেখো এখন কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমার ফোনে একটা প্রবলেম আছে, মানে আমার ক্যামেরার, মানে সব কিছু অনেক সাদা দেখা যায়। আমি যদি নিজের ফেসটাকেও ধরি, মানে আমি যতটা ফর্সা তার থেকেও বেশি ফর্সা দেখা যায়। তো সব কিছু এরকম, মানে রান্নাবান্নায়ও যেমন কালার সেরকম কালার আসে না, সাদা মানে সাদা দেখা যায়, হলুদ কালারটা একদম আসেই না। তো তোমরা আবার কেউ ভেবো না যে আমি মানে আমার রান্নার কালার ভালো হচ্ছে না। তো এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরার সমস্যা। তো যাই হোক, দেখতে যেমনটা আসলে কিন্তু তেমনটা নয়। তো দেখো আমার চিকেনটা কিন্তু বেশ প্রায় হয়ে এসেছে। আর হ্যাঁ, যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করো না। তো এখানে দেখো আমি একটা পাতিলেবুর হাফ কেটে রেখেছিলাম, সেটা হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার লেবু দিলে আমার মনে হয় খুব ভালো লাগে চিকেনটা। তো দেখো 2 কোয়া লেবুর রস হচ্ছে আমি চিপে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আর একটু নাড়াচাড়া করব। তো এবার হচ্ছে আমি আগের থেকে মাংসের জন্য যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি, কারণ আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর আলুটাও দিয়ে দিচ্ছি, কারণ একসঙ্গে এখন না দিলে আলুটা সিদ্ধ হবে না। তো দেখো এখন আবার একটু নেড়েচেড়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি, কারণ দেশি মুরগিতে, মানে যে কোনো মুরগির মাংস ঘি দিলে আমার অনেকটা ভালো লাগে, কিন্তু খাসির মাংসে আমি ঘি দিই না। আর মুরগির মাংস রান্না করলে আমি ঘি দিই, কারণ ঘির ফ্লেভারটা মুরগির মাংসে আমার খুব ভালো লাগে। তো এবার সব কিছুকে খুব সুন্দরভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু দেশি মোরগ, তো আমার এই সময় মনে হচ্ছে এখনো মাংসটা অনেকটাই সিদ্ধ হবে। তো তো ভাবলাম আমার ছেলে একটু সিদ্ধ মাংস, মানে নরম না হলে খেতে পারে না। তো তাই জন্য হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, 2-3টে সিটি মারবো। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু সিদ্ধ হতে বাকি ছিল। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট।
তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আমার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বাই বাই।